আমান আসমানের তেরা। ঘরে ঘরে মাহফুজ স্যারের মতো সিঙ্গার দরকার। মমতাজ আপার গান খুব পছন্দ করি ছোটবেলা থেকে। মমতাজ আপা যেই মমতাজ আপা ছিল সেই মমতাজ আপাই আছে, মাটির মানুষ তিনি আসলে। ঘরে ঘরে মাহফুজ স্যারের মতো সিঙ্গার দরকার। মানে এত পুরনো পুরনো হিন্দি গান ভাই, মানে ঘুম চলে আসে আমার। মাশাআল্লাহ ভালোই ভালোই, কিন্তু একটু বেশি হয়ে গেছে। কয়টা গান গাইলো মাহফুজুর রহমান সাহেব? আমি তো মনে হয় সব মিলিয়ে 27টার মতো গানলাম। অনেক পুরনো গান। আমি সবার গানই পছন্দ করি। এই যে বাংলাদেশি মেয়ে হিসেবে সবার গানই ভালো শোনা হয়, সব রকমেরই গান শোনা হয়, কিন্তু আমি মমতাজ আপার গান খুব পছন্দ করি ছোটবেলা থেকে। আপার সাথে দেখা হয়েছে, আপার মানে মধুর মেলাতে গিয়েছিলাম। আপা অনেক ভালো মানুষ আসলে। মানুষের মানে বাইরের দিক দিয়ে বোঝা যায় না মানুষ কি। মমতাজ আপা যেই মমতাজ আপা ছিল সেই মমতাজ আপাই আছে, মাটির মানুষ তিনি আসলেই। ওনার মধ্যে কোনো অহংকার নাই যে উনি এমপি ছিলেন বা আছে, আসলে এগুলো কোনো অহংকার নাই, অন্যরকম মানুষ। এবারই তো অনেকগুলো গান আসতেছে। আর প্লাস আমি আমার নিজের চ্যানেলে একটা প্রোডাকশন করেছিলাম, আমার একটা গান জানু স্বামী। অবশ্যই দর্শক সেটা মানে মানে খুব ভালোভাবে নিয়েছে। জানু স্বামীতে আমি নিজেও একটা পার্ট পারফর্ম করেছি। গানটি সব মিলিয়ে অসাধারণ, একটা অন্য একটা ভাইব ছিল গানে। কোন সময় কোন গান মানুষ পছন্দ করে না, এটা আসলেই মানে খুবই কি বলবো কাল্পনিক। কোন সময় কোন গান মানুষের পছন্দ চলে আসে, আবার পছন্দ করে সেটা দেশ এবং দেশের বাইরে গণ্ডিতে পেরিয়ে যায়। এটাই তো এটা শিল্পীর সার্থকতা। আসলে বলা যায় না কোন গান 100 মিলিয়ন না 200 মিলিয়ন না 300 হবে, এটা আসলে বলা যায় না। গানের সৃষ্টিটা হয়েছে মূলত টিকটক থেকেই, গানটা গাওয়া, তারপরে এই গানটা মূলত নতুন করে আবার মিউজিক আকারে ধারণ করা। কালাচান এফএ প্রীতম ভাইয়ের ফিচারিংয়ে। এফএ প্রীতম ভাই অনেক ভালো কাজ করতেছে, কালাচান সহ। তারপরে কি বলবো আপনাকে, আরেকটা গান হিট গান আমার আছে পান সুপারি। কালাচান প্রায় 20 কোটি গেছে, তারপরে পান সুপারি প্রায় 5 কোটি গেছে। সব মিলিয়ে ভালোই যাচ্ছে। আসলে আমি যখন গান করি আমি তো চাই যে শুদ্ধভাবে গানগুলো গাওয়া হোক, কিন্তু যারা গীতিকার থাকেন বা প্রডিউসার থাকেন তারা চান যে তুমি তোমার স্টাইলে গান করো, আর আমি আমার নিজের স্টাইলেই করি। এখন সেটা শুদ্ধ করে গাইলে মানুষ ভাবে যে আমি সিলেটি গাচ্ছেন, কী করবো, সেটা তো আমার আসলে শ্রদ্ধেয় বারিসিদ্দি স্যারের আমার গান ভালো লাগে। মানে আধ্যাত্মিক জগতের যারা গান ওনাদের সবারই, ছেলে হোক বা মেয়ে, সবার গানই ভালো লাগে। আজকে যে অ্যাওয়ার্ড ফাংশনে আসলেন, অ্যাওয়ার্ড পেলেন, এটা নিয়ে আপনার অনুভূতিটা জানতে চাই। আসলে একটা অ্যাওয়ার্ড পাওয়াই তো একটা শিল্পীর সার্থকতা, এটা কাজের গতি আরও বাড়িয়ে দেয়। এটা পাইলে বোঝা যায় যে না, হয়তো ভালো কিছু করতেছি, এর জন্য এটার যোগ্য আমি। আসলে তেমন ভালো কিছু এখনো করতে পারিনি, আরও সামনে আরও ভালো করার ইচ্ছা আছে। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আপনারা পাশে আছেন, একটা একটা করে গান গাইবো, আপনারাই সেটা দর্শকের মাঝে মানে ছড়িয়ে দিবেন, নিয়ে যাবেন, এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা আর কি। এগো বিছানা বিছাইয়া দিলাম সাহিল দানের নেরা দামানবো।